যশোদা, যশোদা চোখ খোলো। যশোদা, যশোদা চোখ খোলো। কানাই, 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 আমার কানাই কোথায়? নন্দরাজ, আমার কানাই কোথায়? মা! কানাই, কানাই, কানাই! এসো দিদি। তোমাদের দুজনের কথায় তো আজ আমি আয়না দেখতে ভুলেই গেছি। দেখি তো তোমরা দুজন কেমন শৃঙ্গার করিয়েছো। দিদি, স্বামীর চোখের থেকে বড় আয়না আর কিছু হতে পারে? আজ তুমি তোমার রূপ ভগবান কংসের চোখেই দেখো, তখন তুমি বুঝবে তোমায় কত সুন্দর দেখাচ্ছে আর ভগবান কংস কত প্রসন্ন। সত্যি বলছো অস্তি, আজ আমি আমার এই রূপ ভগবান কংসের চোখেই দেখব। চলো চলো দিদি। দাঁড়াও কাল যবন! কানাই! কানাই নয় কাল যবন, বলরাম! হ্যাঁ, বলরাম? হ্যাঁ কাল যবন, কানাইয়ের দাদা বলরাম। আর হ্যাঁ, তোমার ধারণা ভুল কাল যবন, কারণ অসুরদের কানাই নয়, বরং আমি হত্যা করেছি আমার এই মুগুর দিয়ে। আর আজ এই মুগুর দিয়ে আমি তোমারও বিনাশ করব কাল যবন। এইরকম ছোট্ট একটা বালক বলছে যে সে মহারাজ কাল যবনকে বিনষ্ট করে দেবে। বালক, যদি অন্য কোনো সময় হতো তাহলে আমি তোর কথার কখনোই গুরুত্ব দিতাম না, কিন্তু এটা সেই সময় যখন তোর মতো ছোট্ট বালকের ভেতরেও বড়দের থেকে অনেক বেশি সম্ভাবনা লুকিয়ে থাকে। এই কাল যবন তোর মতো ছোট বালককে একটা সুযোগ নিশ্চয়ই দেবে। আমিও তো দেখি কতটা সত্যতা আছে তোর কথার মধ্যে। কাল যবন, কংসের বাকি অসুরদের মতোই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। বালক, এ তো সত্য যে তোর মধ্যে অসাধারণ শক্তি আছে, কিন্তু এবার এটা দেখার বিষয় যে তুই কি এতটা বলশালী যে কাল যবনের শক্তিকে সহ্য করতে পারে। কাল যবন, গদা বেছে নিয়ে তুমি সব থেকে বড় ভুল করেছো, কারণ গদা যুদ্ধ আমার প্রিয় যুদ্ধ। বৃন্দাবনের পবিত্র ভূমিতে আজ আরো একটা অসুরের বিনাশ হবে। বালক, আমার মনে হচ্ছে যে তুই ওই ছলনাকারী বিষ্ণুর মতো তুইও আমার সাথে ছল যুদ্ধ করতে চাইছিস, কিন্তু যতই তুই মায়া রচনা কর না কেন, আজ তুই কাল যবনের হাত থেকে কিছুতেই রক্ষা পাবি না। প্রভু, এ আপনার কেমন মায়া? যখনই কালযবন শেষ অবতার বলরামের দিকে তাকাচ্ছে, ও এসব কি দেখতে পাচ্ছে? দেবী, এই কালযবন আর কেউ নয়, বরং পূর্বজন্মের মেঘনাদ, রাবণের অজেয় পুত্র মেঘনাদ, যাকে ত্রেতা যুগে শেষ অবতার লক্ষণ বধ করেছিল। সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। দেবী, মৃত্যুর পরেও মৃত্যুর স্মৃতি
মানুষের আত্মায় বাস করে। তাই আজ বলরামকে দেখে কালযবনের পুরনো স্মৃতি বারবার জাগ্রত হচ্ছে। এর অর্থ এই প্রভু যে অতীত আবার নিজের পুনরাবৃত্তি করছে। এই যুদ্ধ কেবল কালযবন আর বলরামের মধ্যে নয়, বরং মেঘনাথ আর লক্ষণের মধ্যে হচ্ছে। অনেক ক্রীড়া হয়ে গেছে তোর বালক। এবার নিজের পরিজনদের স্মরণ করে নে। প্রভু, মনে হচ্ছে যেন অসুর কালযবন সেই সবদার বলরামকে পরাজিত করে দেবে। দেবী, মানুষের জীবনে যা কিছুই ঘটে থাকে তা মানুষের অনেক জন্মের কর্মফল দেবী। পূর্বজন্মে শেষ অবতার লক্ষণ মেঘনাদ অর্থাৎ কালযবনকে পূর্ণ মৃত্যু দেয়নি। পূর্ণ মৃত্যু অর্থাৎ? হ্যাঁ দেবী, একজন যোদ্ধাকে যখন যুদ্ধের আহ্বান জানিয়ে সেই যুদ্ধে তাকে বিনাশ না করা হয় ততক্ষণ তার পূর্ণ মৃত্যু হয় না। পূর্বজন্মে লক্ষণ যজ্ঞেরত মেঘনাদের সাথে অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধ করেছিল, তাই আজকের এই যুদ্ধ সেই যুদ্ধেরই পরিণাম দেবী। আজ এই প্রথমবার কোনো অসুরের কাছে দাদা হেরে যাচ্ছে। এখন শুধু কানাই ওই কালযবনকে আটকাতে পারবে। কানাই, তুই ঠিক আছিস তো? কানাই, হ্যাঁ বল, বল আমাকে। মা, আমি একদম ঠিক আছি মা। কানাই, তুই জানিস না কানাই, ওই কালযবন ও তোর ক্ষতি করবে তোর। মা, যখন অসুরেরা ভালো মানুষদের মারার প্রয়াস করে তখন তাদেরই বিনাশ হয়। আমার কিছু হবে না মা, তুমি চিন্তা করো না। না, ওই অসুরদের বিনাশ হয়? তুই বধ করিস না অসুরদের? সব অসুরদের তুই বধ করিস না? বল আমাকে, বল। তুমি চিন্তা করো না মা। কানাই, আমার কথা ঘোরাস না, বল আমাকে, তুই বধ করিস না? তুই করেছিস সব, ওই কংসের সব অসুরদের তুই বধ করেছিস। হ্যাঁ মা, আমি বধ করেছি কংসের সব অসুরকে। আর এর পরেও আমি কাউকে জীবিত ছাড়বো না। তুই বলরাম, যুদ্ধে যে জেতে মানুষ তাকেই মনে রাখে, সাহসীকে নয়। এটা তো দাদার গলা, কিন্তু দাদা এইভাবে আমাকে ডাকছে কেন? কানাই, ওই দাদাকে কালযবন
এমনটা হতে পারে না দাদা। বালক, জন্ম জন্মান্তর এই কথাটাকে মনে রাখিস যে কাল যবন সাক্ষাৎ মৃত্যুর নাম, আর মৃত্যু কখনো পরাস্ত হয় না। কাল যবনের সাথে মৃত্যুও কখনো চাতুরি করার চেষ্টা করে না। বলরাম, বলরাম, দাদা দাদা চোখ খোলো দাদা। দাদা ওঠো, তোমার কিচ্ছু হবে না দাদা। ওঠো দাদা, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। চোখ খোলো দাদা। দাদা বলরাম, 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 কি হলো বলরাম তোর? বলরাম, ওর কি হয়েছে দন্দরাজ? বলরাম, কেউ বৈদ্য মশাইকে ডাকো। বলরাম, বলরাম চোখ খোল, বলরাম চোখ খোল, চোখ খোলো দাদা। দাদা বলরাম, বলরাম চোখ খোল, বলরাম চোখ খোলো। চোখ খোলো দাদা। দাদা প্রভু, এ কি হয়ে গেল? আপনার পরম ভক্ত শেষনাগের সঙ্গে এত বড় অনর্থ কি করে ঘটতে পারে? দেবী, এসব মেঘনাদের স্ত্রী সুলোচনার জন্যই সম্ভব হয়েছে। সুলোচনা? হ্যাঁ দেবী, লক্ষণ মেঘনাদকে হত্যা করার সময় তখন সুলোচনা তার স্বামী মেঘনাদের সাথে সহমরণের পূর্বে এক প্রতিজ্ঞা করেছিল। হে বিধাতা, হে মর্যাদাপূর্ণ উত্তম পুরুষ রাম, তোমার ছোট ভাই লক্ষণ ছলনা করে আমার স্বামীকে হত্যা করেছে। যদি আমি পতিব্রতা নারী হই তাহলে আমি প্রতিজ্ঞা করছি, যতক্ষণ না ওই লক্ষণ তার কৃতকর্মের শাস্তি পাচ্ছে আমার আত্মা শান্তি পাবে না। দেবী, সুলোচনার সেই প্রতিজ্ঞার কারণে কালযবন শেষ অবতারকে হত্যা করে। বৈদ্য মশাই, আপনার যা করার করুন, যে কোনো ঔষধ প্রয়োগ করুন, কিন্তু আমাদের বলরামকে বাঁচান। হ্যাঁ বৈদ্যমশাই, বাঁচান আমাদের বলরামকে। ক্ষমা করবেন নন্দরাজ, কিন্তু আর এটা সম্ভব নয়। বৈদ্য মশাই, এ আপনি কি বলছেন? কি হয়েছে আমার দাদার? কানাই, বলরামের নাড়ি বন্ধ হয়ে গেছে, ওকে আর সুস্থ করা সম্ভব নয়। আমার দাদার কিচ্ছু হতে পারে না বৈদ্য মশাই। বৈদ্য মশাই, কোনো না কোনো উপায় তো থাকবে আমার দাদাকে ঠিক করার। বৈদ্য মশাই, আমার দাদাকে সারিয়ে তুলুন, সারিয়ে দিন আমার দাদাকে। আমায় ক্ষমা করে দাও কানাই, আমায় ক্ষমা করে দাও। দাদা চোখ খোলো, দাদা চোখ খোলো। কানাই, গুরুদেব, গুরুদেব যেভাবেই হোক বলরামকে বাঁচান। এখন কেবল আপনিই পারেন কিছু করতে। নন্দ, ঈশ্বর যদি চান তাহলে বলরামের কিচ্ছু হবে না। তোমরা সবাই কক্ষের বাইরে আমার প্রতীক্ষা করো। যথাজ্ঞা গুরুদেব। কানাই, তুমি দাঁড়াও। তুমি ছাড়া এই কাজ হবে না কানাই। কিন্তু গুরুদেব, দাদার হয়েছেটা কি? কালযবন বলরামের ওপর নাগপাশ প্রয়োগ করেছে। নাগবাস? হ্যাঁ কানাই, ত্রেতা যুগে এই নাগপাশ মেঘনাদ লক্ষণের ওপর প্রয়োগ করেছিল। তখন সঞ্জীবনী বটি নিয়ে এসে পবনপুত্র হনুমান লক্ষণের জীবন রক্ষা করেছিলেন। গুরুদেব, তার
সঞ্জীবনী বটি পাবো কোথায়? আমি আনবো সঞ্জীবনী বটিকে। কানাই, বিড়ম্বনা এটাই, এই সংসার থেকে সঞ্জীবনী বটি বিলুপ্ত হয়ে গেছে। এ কেমন শৃঙ্গার কৃষ্ণী? বিষ্ণুর মূর্তি আরতি করছো ভগবান কংসের, আর পূজা করছো বিষ্ণুকে। তুমি ভগবান কংসের স্ত্রী নাকি ওই বিষ্ণুর ভক্ত? বলো। আমি জানি না এই মূর্তি কোথা থেকে এলো। মহারাজ, আমাকে তো ওরাই এই থালা দিয়েছিল। দিদি, এখন তো তুমি এটাও বলবে যে তোমার শৃঙ্গারও আমরা করেছি। মহারাজ, এই শৃঙ্গার ওরাই করিয়েছে। কেন মিথ্যে বলছো দিদি? কেন বলছো না ভগবান কংসকে যে তোমার জন্ম নাগকুলে হয়েছে? বিষ্ণু ভক্ত নাগকুলে। হ্যাঁ ভগবান, আমরা তো জন্মসূত্রেই অসুর। তাহলে আমরা কি করে জানবো নাগকুলের শৃঙ্গার কেমন হয়? ভগবান, কিন্তু আপনি এটা ভাববেন না যে দিদি বিষ্ণু ভক্ত। হ্যাঁ ভগবান, এ তো কেবল এক সংযোগ মাত্র, তাই না দিদি? মহারাজ, সত্য না মিথ্যে আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। বাহ ছলনাকারী, বাহ! কি অদ্ভুত এই যোগাযোগ। স্বামী তোমার পরম শত্রু, আর স্ত্রী তোমার পরম ভক্ত। গুরুদেব, তাহলে কি হবে? কিভাবে বাঁচবে দাদা? একটি উপায় আছে, কিন্তু তার জন্য সময় অত্যন্ত কম। তোমার কাছে কেবল রাত্রিটুকু সময় আছে। গুরুদেব, আপনি শুধু আমায় উপায়টা বলে দিন। দাদার জীবন বাঁচানোর জন্য আমি অসম্ভব কাজকেও সম্ভব করে তুলব। তার জন্য তোমায় প্রাপ্তি সিদ্ধি প্রাপ্ত করতে হবে কানাই। প্রাপ্তি সিদ্ধি? কানাই, আমি তোমায় বলেছিলাম না, সংসারে ধর্মাধর্মের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, আর এই যুদ্ধে শুধুমাত্র অধর্মকে অষ্টসিদ্ধি দ্বারাই পরাজিত করা যাবে। কানাই, এখন কেবল প্রাপ্তি সিদ্ধি দ্বারাই বলরামের জীবন রক্ষা করা সম্ভব। মহারাজ, আমাকে বিশ্বাস করুন, আমি বিষ্ণু ভক্ত নই, শুধু আপনার ভক্ত, পূর্ব জন্ম থেকে আপনার ভক্ত। আপনি বিশ্বাস করুন, এটা এই দুজনের ষড়যন্ত্র। ষড়যন্ত্র? অস্তি? না ভগবান। প্রাপ্তি ষড়যন্ত্র? কেশনি, যদি এটা ষড়যন্ত্র হয় তাহলেও অত্যন্ত লাভদায়ক ষড়যন্ত্র। কারণ যবে থেকে তুমি আমার জীবনে এসেছো, আমার কোনো কাজই সফল হয়নি। আমাকে কোথায় কোথায় দৌড় করিয়েছো, বিষ্ণু লোকেও নিয়ে গেছো,
কিন্তু তাও আমি ওই পরম অবতারকে খুঁজে পাইনি। এখন বুঝতে পারছি তুমি আমায় সাহায্য করছিলে না, আমার সময় নষ্ট করছিলে। এটাই উদ্দেশ্য ছিল তো তোমার, বিষ্ণু ভক্ত কেশনি? না মহারাজ, এটা আপনার ভ্রম। আপনি আমায় বিশ্বাস করুন, আমি শুধু আপনার ভক্ত। পূর্ব জন্ম থেকে ওই বিষ্ণু আমার শত্রু আর চিরকাল থাকবে। বিশ্বাস করুন মহারাজ, বিশ্বাস করুন। গুরুদেব, আপনি শুধু আমাকে এটা বলুন যে এই প্রাপ্তি সিদ্ধি আমি কোথায় পাবো আর কি করে পাবো? সে আমি তোমায় বলতে পারবো না কানাই, কিন্তু এটুকু অন্তত বলতে পারি যে আজ পঞ্চমীর রাত আকাশে সপ্তর্ষি মণ্ডল যেদিকে থাকবে, প্রাপ্তি সিদ্ধি সেদিকেই প্রাপ্ত করা যাবে। ঠিক আছে গুরুদেব, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। এবার আমায় অনুমতি দিন। স্মরণ রেখো কানাই, তোমার কাছে সময় শুধুমাত্র আজ রাত্রিটুকু। সূর্যোদয়ের প্রথম কিরণের সঙ্গে সঙ্গেই বলরামের জীবনেরও অন্ত হবে।